আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা টার্নারি অপারেটর নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। একটু জাস্ট মনোযোগ সহকারে কথাগুলো শুনলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। এখানে আমরা টার্নারি অপারেটর নিয়ে আলোচনা করব। প্রথমে টার্নারি অপারেটরটা কী জিনিস এটা বোঝার আগে আমরা ইফিলস নিয়ে কিন্তু আমরা কাজ করেছিলাম। সেই জিনিসটার আরেকটা এক্সাম্পল দেই। ওইটা থেকে আমরা টার্নারি অপারেটরে কনভার্ট করব। টার্নারি অপারেটর ধরতে পারেন, ইফিলসের শর্টকাট একটা ভার্সন ধরতে পারেন। তো এখন আমরা ধরুন বার আর রেজিস্টার PASSWORD পাসওয়ার্ড ইকুয়াল টু আমরা ধরে নিলাম ABC। ধরেন কোনো একজন ব্যক্তি রেজিস্ট্রেশন করার সময় এই পাসওয়ার্ডটা দিছিল এবং লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা দিচ্ছে। ধরুন এই পাসওয়ার্ডটা ABC, পাসওয়ার্ডটা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমরা কিন্তু ইফিলসের মাধ্যমে চেক করতে পারি যে লগ ইন করার যে পাসওয়ার্ডটা এবং রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিল এই দুটো সমান আছে না কিনা। তো আমরা দেখুন আমরা এখানে কিন্তু খুব সহজে এটা চেক করতে পারি। ইফ আমরা যদি এখান থেকে এটার সাথে যেহেতু কম্পেয়ার করব, নিলাম এটা, তারপর ডাবল ইকুয়াল অথবা ট্রিপল ইকুয়াল দিয়ে দিলাম। এইবার জাস্ট আমরা এখানে এটা বসিয়ে দিলে কিন্তু আমাদের কন্ডিশনটা রেডি হয়ে যায়। এবার আমরা এখানে বলে দিতে পারি যে এখানে CORRECT কারেক্ট PASSWORD কারেক্ট পাসওয়ার্ড। আর যদি এই দুইটা ম্যাচ না করে তাহলে আমরা বলে দিতে পারি কি এই পাসওয়ার্ডটা মানে ইনভ্যালিড পাসওয়ার্ড। এবার আমরা চাইলে এটাকে জাস্ট একটু রান করে দেখতে পারি যে এটা ভালোভাবে কাজ করতেছে কিনা। এখান থেকে নোট CLS+10.js চেক করে দিলাম। দেখুন এখানে কারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। এটা হচ্ছে কি আমরা ইফিলসের মাধ্যমে এটা চেক করতে পারলাম। এখন আমরা চাইলে এটা শর্টকাটেও কিন্তু চেক করতে পারি, সেটাই দেখব। এবং কেন এই শর্টকাটটা আপনাকে জানতে হবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। ওকে, প্রথমে আমরা চেক করব কি এই যে আমাদের এখানে যেই কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটা আমরা প্রথমে এখানে লিখতেছি। রেজিস্টার পাসওয়ার্ড ট্রিপল ইকুয়াল আমরা LOGIN লগইন পাসওয়ার্ড, মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় আমাকে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখুন ফরম্যাটটা কীরকম, এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। প্রথমে আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। এটা আমাদের উপরে মানে নির্ভর করতেছে যে আমরা কোন ধরনের কন্ডিশন নিয়ে কাজ করব। প্রথমে আমরা কন্ডিশন দেবো, কন্ডিশন দেওয়ার পর আমাদেরকে এই যে এরকম প্রশ্নবোধক একটা চিহ্ন দিতে হবে। দেওয়ার পর কন্ডিশনটা যদি সত্য হয় যেই কাজটা করবে সেটাই আমাদেরকে এখানে লিখতে হবে। ধরুন আমরা বলতেছি যে console.log-এ প্রিন্ট করবে CORR, এটা বলে দিবে। আর যদি মানে এই যে ইলসের কাজটা মানে হচ্ছে কি যদি এটা কারেক্ট না হয়, আমাদের এই কন্ডিশনটা যদি সত্য হয় প্রশ্নবোধক চিহ্নের পরের এই এতটুকু কাজ করবে। যদি এইটা কাজ মানে আমাদের এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে যে কাজটা করবে সেটা লেখার জন্য এখানে প্রথমে আপনাকে একটা স্ট্রো দিয়ে দিতে হবে, তারপর আপনি যেটা দিয়ে দিবেন সেটাই কিন্তু কাজ করবে। দেখুন দেখুন এইবার আমরা যদি একটু এটাকে চালাই দেখি তাহলে কি হয়। এটাকে একটু রান করব, আমরা এতটুকু কমেন্ট করে দিলাম। এইবার আমরা আবার এটাকে রান করে দিলাম। দেখুন এখানেও কিন্তু কারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের এখানে কাজ করতেছে। এবার এগুলো কিন্তু আমরা কমেন্ট করে দিয়েছিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে শর্টকাটে লেখা যায়। তো এটা আমরা চাইলে কিন্তু আবার আরেকটা কাজ করতে পারি যে আমরা কিন্তু জানি যে ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোনো জিনিস স্টোর করতে পারি। এইবার আমরা চাইলে এইটার আউটপুটটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। ধরুন আমরা কি করব, এটাকে আপাতত কমেন্ট করে দিলাম। দেখুন এইটা থেকে আমরা এটা কিভাবে কনভার্ট করতে পারি, মানে এইটা থেকে ইফিলস থেকে আমরা কিভাবে টার্নারি অপারেটরের মধ্যে কনভার্ট করে ফেলতে পারি। ধরুন ভার দিয়ে দিলাম, ভার এখানে PUT, ধরুন আউটপুট নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমরা জানি যে প্রথমে আমাদেরকে কন্ডিশনটা দিতে হবে। আমাদের এখানে এই যে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, রাইট? তো আমরা এটাই আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, CTRL-C দিয়ে কপি করলাম, এখানে এটা পেস্ট করে দিলাম। মানে আমরা কি করতেছি ইফিলস থেকে টার্নারি অপারেটরের মধ্যে কনভার্ট করে নিচ্ছি। দেখুন বার আউটপুট ইকুয়াল টু এটা নিলাম। এই দুটা যদি সমান হয় তাহলে কি করবে, প্রথমে আমাদেরকে একটা কে দিতে হবে,
এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্নের পর আমরা বলে দিব যে এইটা যদি সত্য হয় কি করবে সেটা আমরা এখানে বলে দিব। এটা কি করবে, ধরুন আমাদের এই টেক্সটটা শুধু প্রিন্ট করবে, মানে এই টেক্সটটা দিবে, সে কনসোলে কোনো কিছু প্রিন্ট করবে না, এটা হবে। আর আদারওয়াইজ সে কি করবে, মানে এই যে ইলসের কাজটা সেটা করবে। এটার জন্য আমরা কি করব, এই যে এখানে জাস্ট একটা স্টু দিয়ে দিব, স্টু দিয়ে এটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এইবার কিন্তু আমাদের এইটার আউটপুটটা, মানে এই যে আমাদের এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের এইটা এখানে এসে স্টোর হয়ে যাবে, আর না হয় এইটা কিন্তু মানে এইটা রিটার্ন করে দিবে। সত্য হলে এটা রিটার্ন করবে, প্রথম যেটা আছে এটা রিটার্ন করবে, না হলে আমাদের পরে যেটা আছে এটা রিটার্ন করে দিবে। তো এবার আমরা এখানে যদি এটা রান করি, এটাকে কমেন্ট করে দিই, রান করলে কিন্তু সরাসরি আউটপুট আসবে না, কারণ আমরা কিন্তু এখানে কনসোল লগের মধ্যে এটা দিই নেই। যার কারণে দেখুন আমরা যদি এখানে রান করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু দেখাবে না, কারণ এখানে আমরা কোনো কিছু কনসোল করে নিই। এইবার যদি আমরা এখানে নিচে কনসোল করে দিই, কনসোল ডট লগের ভিতরে যদি OUTPUT আউটপুটটাকে দিয়ে দিই, এবার কিন্তু ঠিক একই কাজ করতে পারবেন। আপনি এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন, দেখুন এই যে কারেক্ট পাসওয়ার্ড, এই যে এখানে আমরা যদি আবার এখান থেকে একটা কিছু ভুল করে দিই, ধরুন আমরা 4 দিয়ে দিলাম, মানে দুইটার মধ্যে কি দুইটা ঠিক নেই। এইবার যদি আবার এটাকে চালাই তাহলে দেখুন এখানে বলতেছে রং পাসওয়ার্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইফ ইলস এটার কাজটা কীভাবে শর্টকাটে আমরা এই কাজটা করতে পারি। আমরা যে সময় রিয়েক্ট নিয়ে কাজ করব তখন দেখবেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের অহরহ কাজ করতে হবে। দেখবেন যে সময়, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি আমরা যে সময় একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কেউ একজন লগ ইন করবে, লগ ইন করলে তাকে আমরা কিছু এক্সট্রা মেনু দেখাবো, আর যদি সে লগ ইন না করে তাহলে আমি তাদেরকে এই মেনুগুলো দেখাবো না। এরকম যে কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা এই যে একটা লাইনের মাধ্যমে জিনিসগুলো খুব সহজে হ্যান্ডেল করে ফেলতে পারবো। এই জিনিসগুলো আমরা যে সময় রিয়েক্ট নিয়ে কাজ করব সেই সময় আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই যে টার্নারি অপারেটরটা। খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এক লাইনের মধ্যে অনেকগুলো এক্সপ্রেশন লিখতে হয়, মানে সেখানে কিছু কিছু জিনিস আছে যে এক লাইনের মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন, বা এরকমভাবে কোনো JSX এর মধ্যে কাজ করতে একটু অসুবিধা হয়, সেগুলো আমরা রিয়েক্ট নিয়ে যে সময় কাজ করব সে সময় জানবো। তো এর জন্য আমাদের এই যে টার্নারি অপারেটরটা সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইফিলসের তুলনায়। ইফিলসও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু টার্নারি অপারেটরটা ব্যবহার করা সহজ হয়ে যায়। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইফ ইলস আমরা যে আবার যদি একাধিক কন্ডিশন ব্যবহার করতে চাই, সেখানে কিন্তু আমরা চাইলে এই যে ইফ এলস ইফ এভাবে ব্যবহার করে লাস্টে এলস ব্যবহার করতে পারি। এখানেও এটা করা সম্ভব, তবে শর্টকাট যে সময় আপনারা ব্যবহার করবেন এই টার্নারি অপারেটর, যদি আপনি একাধিক কন্ডিশন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ক্ষেত্রে এই কন্ডিশনগুলো মানে এটা একটু হজবরল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। যার কারণে আমার সবসময় রিকমেন্ড থাকে ইফ ইলস, মানে হয় এটা না হয় এইটা, এই দুইটা জিনিসের মধ্যে যে সময় থাকবে তখনই আমরা টার্নারি অপারেটরটা ব্যবহার করব। এটা আমার সবসময় আমার পক্ষ থেকে আপনাদের জন্য রিকমেন্ড থাকবে। এছাড়া আমাদের কাছে কিন্তু ইফ ইলস আছে, এছাড়া সুইচ কেসও আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এই প্লেলিস্টের মধ্যে সুইচ কেস নিয়ে আলোচনা হবে না। তো আমরা দেখুন এইভাবে কিন্তু কাজগুলো করতে পারি। ফরম্যাটটা কীরকম, প্রথমে আমরা একটা ভেরিয়েবল চাইলে নিতে পারি OUTPUT আউটপুট টু, তারপরে আচ্ছা আউটপুট বানানটা ভুল হয়েছে, সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করতে পারবো, প্রথমে CONDITION প্রথমে আমাদেরকে কন্ডিশন দিতে হবে, কন্ডিশনের পর আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। এইবার এই কন্ডিশনটা সত্য হলে কি হবে এটা আমাদেরকে বলে দিতে হবে। এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা কিছু লিখে দিতে পারি, আর যদি এখানে যে কোনো আমরা কাজ করতে পারি। কাজ করার পর এটা যদি সত্য হয় তাহলে প্রথম যেটা আছে এটা কাজ করবে, আর না হয় আমরা কি করবো একটা স্টো দিয়ে আর একটা জিনিস দিয়ে দেবো, সেটা কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে যদি কন্ডিশনটা সত্য হয় আমাদের এই প্রশ্নবোধক সাইনের পরে যেটা আছে এতটুকু কাজ করবে, আর না হয় এই জিনিসটুকু কাজ করবে, যেটা আমরা এখানে দেখলাম। এটা জাস্ট ছোট করে স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমি এখানে লিখলাম। বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা রিয়েক্ট নিয়ে কাজ করবেন তারা সেই সময় বুঝতে পারবেন যে এটা কতটা ব্যবহৃত হচ্ছে। তো এই জিনিসটা আস্তে ধীরে প্র্যাকটিস করতে থাকুন, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার যে কোনো মূল্যবান মতামত। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।